বাঙালি বাড়িতে ভাতের সঙ্গে যদি এইরকম একটা শাক ভাজা থাকে তাহলে সেই দিন খাওয়া দাওয়াটা কিন্তু পুরো জমে যায়। এই লাল শাক যেমন হজমে সাহায্য করে তেমন কিন্তু আমাদের চুলের গ্রোথেও ভীষণভাবে সাহায্য করে। আজকের কিন্তু আমি একদম ইউনিক স্টাইলে অন্যরকম ধরনের আমি আজকে লাল শাকটা তোমাদেরকে রান্না করে দেখাবো। গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হবে, দুর্দান্ত ভালো হবে। একবার চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। প্রথমে দেখো আমি অল্প কুচো চিংড়ি নিয়েছি, সেগুলোকে আমি একটা কড়াতে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি দুটো বড় আলুকে পোস্তর মতো কুচিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর ওই কড়াতে অল্প তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকেও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে তুলে রাখার পরে আমি কয়েকটা বাদাম নেব। বাদামটা আমি বেশি করেই নেব, এর মধ্যেই বাদামটা পড়লে কিন্তু মানে খেতে অসম্ভব ভালো হয়। বাদামটাকেও আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে এটাকে তুলে রাখছি। ব্যাস এই ভাজাভুজিগুলো হয়ে গেছে, মানে ভেবে নিতে পারো তোমার অর্ধেকের বেশি কাজটাই তোমার হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে অল্প সর্ষে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে তারপর 5 ফোড়ন 1 চামচ দিয়ে কুচনো রসুন দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা এইভাবে অল্প আঁচে ঢাকা চাপিয়ে চাপিয়ে রান্না করব যতক্ষণ না আলুগুলো প্রায় 80-70% সেদ্ধ হয়ে যাচ্ছে। তো 70-80% সেদ্ধ হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা যে লাল শাকটা আছে, আমি এই লাল শাকটা কিন্তু ভালোভাবে বেছে ডান্ডিগুলো ফেলে দিয়ে আমি একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে ভালো করে ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। লাল শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আলুটা 80% সেদ্ধ হওয়ার পরেই দিয়েছি। 2-4 বার ঢাকা চাপিয়ে চাপিয়ে নাড়ার পরেই দেখবে শাকও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এটাকে 2-3 বার জাস্ট এইভাবে ঢাকা চাপিয়ে আমরা রান্না করব। ব্যাস রান্না তো প্রায় হয়েই এলো। এরপর দেখো আমার কাছে তো কোনো নারকেল নেই বা নারকেলের দুধও নেই, এই জন্য বাজার থেকে কিনে আনা কোকোনাট মিল্কটা আমি 1 কাপ গরম জলে 2 চামচ দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকা খুলে ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আর কোকোনাট মিল্কটা এর মধ্যে দিয়ে 2-4 বার ভালো করে নেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা কুচো চিংড়ি আর কুচোনো কাঁচা লঙ্কাটা। ব্যাস এরপরে আমি খুন্তি দিয়ে কুচো চিংড়িগুলোকে ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আমি যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম ওই বাদামগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তবে হ্যাঁ, এদিকে গ্যাসটা কিন্তু একেবারেই বন্ধ করে দেবো। ব্যাস বাদামগুলোকে এর সঙ্গে মিশিয়ে নিলেই আমার এই লাল শাক, আমার একেবারেই লাল শাক ভাজা একেবারেই রেডি। ব্যাস এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো তোমরা দেখো কতটা ঝরঝরে হয়েছে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে যদি এই রকমই শাক ভাজা পাওয়া যায়, বাদাম দিয়ে শাক ভাজা যদি পাওয়া যায়, তাহলে কিন্তু খাবারটা সেদিন পুরো জমে যাবে। একবার তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো।